জুলহাস উদ্ভাবক হিসেবেই যার পরিচিতি। অতীতে বিমান তৈরি করে হয়েছিলেন ভাইরাল। সেই বিমান উড়িয়ে কুড়িয়েছেন প্রশংসাও। এবার ১ মাস অক্লান্ত পরিশ্রমে তৈরি করেছেন এয়ারবোট। সেই এয়ারবোটটি পরীক্ষামূলকভাবে চালিয়েছেন যমুনা নদী ও চরের আগাছাযুক্ত এলাকায়। খুবই সামান্য পানি বা কাদা রয়েছে এমন যে কোনো জায়গায় চলতে পারে নৌযানটি। ৮০ কেজি ওজনের এই এয়ারবোটটি চালকসহ বহন করতে পারে দুজনকে। এমন বোট তৈরি ও চালানো দেখতে নদীর পাড়ে ভিড় করে উৎসুক মানুষ। পিচ বোটের থাকে নিচে পাখা, আর এটা দেখে উপরে, এটা আমরা দেখে একটু ভালো লাগলো। একটা মানুষ তার মেধা বিকশিত করতেছে, সেদিকে আমাদের ফোকাস দেওয়া, আমাদের সেদিকে এগিয়ে আসা। যদি আমরা তার দিকে সাহায্যের হাত না বাড়াই, যদি উৎসাহিত না করি, আসলে এভাবে তো জুলহাস আর তৈরি হবে না। আমাদের গর্ব, আমাদের এলাকার ছেলে এটা বানাইছি, এর আগে হেলিকপ্টার বানা উড়াইছে, আমরা দেখছি, খুব ভালো লাগছে। আবার এই পানির একটা জাহাজ বানাইছে, এটা দেখতেও আমাদের ভালো লাগতেছে। জুলহাস জানায় পানির পাম্পের ইঞ্জিন ব্যবহার করে ১ লিটার তেলে ৩০ থেকে ৬০ কিলোমিটার গতিতে ১৫ কিলোমিটার চলতে পারে এই নৌযানটি। বন্যাসহ বিভিন্ন দুর্যোগে এটার ব্যবহার করা যেতে পারে। বাণিজ্যিকভাবে তৈরি করার চিন্তাভাবনা রয়েছে তার। এটার পিছনে টোটাল ৩টা গবেষণার উদ্দেশ্য আছে। প্রথমটা হচ্ছে এই ধরনের এয়ারবোট আমাদের দেশে নাই, তো এরকম জিনিস দেশে আনা দরকার বা ব্যবহার করা দরকার, এটা থেকে আমরা বঞ্চিত, সেটা মানুষকে বোঝানোর জন্য এটা তৈরি করা। আর দ্বিতীয়ত হচ্ছে আমার যে প্লেনটা আছে সেটার কিছু গবেষণা আছে, সেটাকে আমি কিছুদিন পর সি প্লেনে রূপান্তর করব। তো তার জন্য পানির সাথে একটা ভালো সম্পর্ক করার জন্য আমি একটা পানির যান তৈরি করেছি, যেটা পানিতেও চলে এমনকি স্থলেও চলে। আর তৃতীয়ত হচ্ছে আমার যেই পিছনে এটার সাথে যে ইঞ্জিনটা আছে, এইটা একটু পাওয়ারফুল ইঞ্জিন। তো এই ইঞ্জিনটাকে আমি আমার ওই প্লেনে লাগানোর চিন্তা ভাবনা করছি। তো সেই ক্ষেত্রে এই ইঞ্জিনটার পারফরমেন্স পরীক্ষা করার জন্য একটা জিনিসের দরকার ছিল। তো এই সব মিলে আমি এয়ারবোটটা তৈরি করছি। এটার বেনিফিট হচ্ছে জাস্ট গবেষণা, জ্ঞান অর্জন। এটাকে চাইলেই বাজারজাত করা সম্ভব, সেটা কোনো আইনি ব্যবস্থা নাই, শুধুমাত্র একটা ট্রেড লাইসেন্স হইলেই চলে। তো সেজন্য এটাকে বাজারজাত করার চিন্তা ভাবনা আমারও ভবিষ্যতে আছে। জুলহাসের মেধাকে কাজে লাগানোর জন্য সব রকম সহায়তা দেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। এটিকে আরো ইমপ্রুভ করে যদি জনগণের চলাচল উপযোগী করতে পারেন, সেই ক্ষেত্রে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে আর্থিক সাহায্য প্রদান করব। মানিকগঞ্জের শিবালয় উপজেলার জাফরগঞ্জের এলাকায় বাস করছেন জুলহাস। ৬ ভাই ও ২ বোনের মধ্যে তিনি পঞ্চম। এসএসসি পাশের পর ঢাকাতে ইলেকট্রিক্যাল কাজ করছেন তিনি। সময় সংবাদ, মানিকগঞ্জ।